আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নায়াগ্রা ট্রিপ ব্লগের পার্ট 2-তে। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখন পর্যন্ত আমার নায়াগ্রা ব্লগ পার্ট 1টা দেখোনি, প্লিজ তোমরা আগে প্রিভিয়াস ব্লগটা দেখে আসো, তাহলে তোমরা আমার সঙ্গে প্রপারলি রিলেট করতে পারবে। গত ব্লগে আমাদের টরন্টো টু নায়াগ্রা সম্পূর্ণ জার্নি, আমাদের হোটেল রুমে ট্যুর এবং নায়াগ্রা ক্রুজ রাইডটা কেমন ছিল সবকিছুই শেয়ার করেছি। আর গতকালকে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। মাত্রই আমরা ক্রুজ রাইডটা শেষ করেছি, এখন অলরেডি সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছে। যেহেতু কানাডাতে এখন সামার চলছে, সানসেটটা কিন্তু বেশ লেট করে হয়, প্রায় 9টা বেজে যাবে। আর যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে ততক্ষণ তো অনেক বেশি এনজয় করতে পারছি আমরা। নায়াগ্রা ফলস যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এরিয়া, এই জন্য বছরের সম্পূর্ণটা সময় কিন্তু নায়াগ্রায় অনেক বেশি ক্রাউড থাকে, স্পেশালি সামার টাইমটাতে। যদিও আমার কাছে বেশ ভালোই লাগে ব্যাপারটা, কজ ট্যুরিস্ট প্লেসে মানুষজন না থাকলে কিন্তু ভালো লাগবে না, এনজয় করা যাবে না। আমরা কিন্তু নায়াগ্রা পৌঁছে হোটেলে চেক ইন করেই ক্রুজ রাইডে চলে এসেছিলাম, একটু রেস্ট করার সময় হয়নি, যেহেতু ক্রুজ রাইডটা সন্ধ্যা 7:30টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। এইবারে আমরা ক্রুজ রাইড শেষ করে হোটেলে ফেরার পালা। যেমনটা আমি তোমাদের সঙ্গে গত ব্লগে শেয়ার করেছিলাম, আমাদের হোটেলটা নায়াগ্রা ফলসের কাছে থেকে অনেক কাছাকাছি ছিল। আমরা ইনক্লাইন রেলওয়ের পাশ নিয়ে এখন উপরে উঠে যাব, আর উপরে উঠলেই কিন্তু আমাদের হোটেলটা। এই রেলওয়ের সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কজ এই ইনক্লাইন রেলওয়ে না থাকলে কিন্তু আমাদেরকে হোটেলে পৌঁছাতে অনেকটা পথ ঘুরে তারপরে যেতে হতো। আর এখন তো দেখতেই পাচ্ছ ওই যে হচ্ছে ফলস, আর আমরা একদম উপরে উঠে যাচ্ছি, মানে হোটেলে চলে যাচ্ছি। এই রেলওয়েটা তো আমাদের জন্য খুবই কনফিডেন্ট ছিল, আমরা যে কোনো সময় হোটেল থেকে ফলসের কাছাকাছি চলে যেতে পারবো। তারপরে হোটেলে ব্যাক করে আমরা আর একটুও লেট করিনি, আমরা চলে এসেছি সুইমিং পুলে। যেহেতু ক্রুজ রাইডটা করার পর অলরেডি আমরা ভিজে গিয়েছিলাম, এই জন্য ভাবলাম এখনই সুইমিং পুলে আসার পারফেক্ট টাইম হতে পারে আমাদের জন্য। আমাদের হোটেলে ইনডোর সুইমিং পুলের ব্যবস্থা ছিল, আর পুলটা আমার কাছে মোটামুটি সাইজের লেগেছে, খুব বড়ও না আবার খুব ছোটও না। বাট হ্যাঁ, হট টাবের ব্যবস্থা ছিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকটা সময় আজকে পুলে এনজয় করা হয়েছে। তারপরে হোটেলে এসে আমরা আবারও রেডি হয়ে যাই। এখন আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের ডিনার পিক করতে হবে, আমরা অলরেডি অর্ডার করে ফেলেছি। বাই দ্য ওয়ে, নায়াগ্রায় বেড়াতে আসলে পার্কিং হচ্ছে খুবই বড় একটা ঝামেলা আমাদের কাছে মনে হয়। ফ্রি পার্কিং এর তো কোনো অপশনই নেই, ইভেন পেইড পার্কিং গুলো মানে লোকেশন থেকে বেশ দূরে দূরে হয়। আর সারাদিন ঘোরাঘুরির পরে যেহেতু আমরা বেশ টায়ার্ডও ছিলাম, এই জন্য ভাবলাম এখন আর হাঁটাহাঁটি করব না, বরং গাড়িতে করেই আমরা ফলসের কাছাকাছি একটু ঘুরে আসি। আর যাওয়ার পথে খুব সম্ভবত এটার নাম ক্লিফটন হিল পার্ক, এই পার্কটার ভিতর দিয়ে যাচ্ছিলাম। এখানকার লাইটিং অ্যান্ড অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর আগে 2বার আমার নায়াগ্রাতে আসা হয়েছিল, অ্যান্ড 2বারই আমি এই পার্কটাতে এসেছিলাম। এখানকার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, গেমিং এর ব্যবস্থাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এনজয় করা যায়। আর এরকম লাইটিং হ্যাপেনিং এরিয়া আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। বাট আজকে তো আর গাড়ি থেকে নামছি না, গাড়িতে বসে এনজয় করছিলাম। তারপরে এত দূরে থেকে আমরা একটু ফলসও দেখে নিচ্ছিলাম। সন্ধ্যার পরে যেহেতু ফলসে লাইটিং করা হয়, এজন্য ফলসটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। বাট এখন আর গাড়ি স্টপ করে ফলসের কাছাকাছি যাচ্ছি না, কজ আমাদের হোটেল রুম থেকে ইনশাল্লাহ আমরা ফলসের লাইটিং দেখতে পাবো। তারপরে এই যে হোটেলে ব্যাক করার পথে আবারও আমরা ক্লিফটন হিল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কি কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইদানিং আসলে ব্যস্ততার কারণে তোমাদেরকে তেমন ভাবে রিপ্লাই করা পসিবল হচ্ছে না, বাট আমি সবসময় তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি অ্যান্ড বেশ এনজয় করি। ডিনারের জন্য আমরা গোট বিরিয়ানি নিয়েছিলাম, অ্যান্ড বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমরা ডিনার করছিলাম এবং সেই সঙ্গে ফলসের লাইটিং এনজয় করছিলাম। নায়াগ্রা ফলস দিনের বেলায় দেখতে একরকমের সুন্দর, আর রাতের বেলা লাইটিং এ দেখতে আরো অনেক অন্যরকমের সুন্দর লাগে। আমার কাছে আসলে 2 টাইমে ফলস অনেক বেশি ভালো লাগে। নায়াগ্রা ফলস আমার বেশ পছন্দের একটা জায়গা বলতে পারো। ফলস ভিউ এনজয় করছিলাম এবং সেই সঙ্গে আমরা আমাদের স্পেশাল ডে, আমাদের বিয়ের ভিডিওটা দেখছিলাম। তারপরের দিন সকালবেলা ঠিক সকাল 7টার সময় আমরা ঘুম থেকে উঠে পড়ি। আমি মনে হয় মাত্র
2.5 আওয়ার অর 3 আওয়ার মতো ঘুমিয়েছি আজকে। আসলে নতুন কোনো জায়গায় গেলে কিংবা আমার লোকেশন চেঞ্জ হলে আমার ঘুমের অনেক বেশি প্রবলেম হয়। ঘুম হোক কিংবা না হোক, এনজয় তো আর মিস করা যাবে না। সকাল সকালই আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, গত ভ্লগেতেও তোমাদেরকে আমাদের হোটেলের রিসেপশনটা ঘুরে দেখানো হয়নি, এই জন্য এখন একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এই তো আমরা কফি নিয়ে বের হয়ে পড়লাম। এই দেখো, আমাদের হোটেলের এন্ট্রেন্স থেকে কিন্তু ফলসটা দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো ভিডিওতে। মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সই হচ্ছে এই ইনক্লাইন রেলওয়েটা ছিল। বাই দ্য ওয়ে, এই রেলওয়েটার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পাস নিতে হবে। ওয়ান ওয়ে পাস $4 ছিল, আর যদি তোমরা বথ ওয়ে চাও তাহলে $8, আর না হলে তোমরা আরেকটা অপশন আছে, একদম হোল ডে এর জন্য পাস নিতে পারো, যেটা কিনা $10 পার পারসন। আমার কাছে এটাই সব থেকে বেশি কনভিনিয়েন্ট বলে মনে হয়েছে। নেক্সট টাইম আবার নায়াগ্রায় আসলে আমরা অবশ্যই ডে পাসটাই নিব ইনশাল্লাহ। ফার্স্টে এখান থেকে আমরা আমাদের টিকিটগুলো কেটে নিচ্ছিলাম, তারপরে আমরা ফলসে চলে যাব। যেহেতু আমরা অনেক সকালে গিয়েছিলাম, তখন সকাল 8টার মতো বাজে, এই জন্য খুব একটা ক্রাউড ছিল না। তবুও যে একদম ফাঁকা ছিল এমনটাও না, অনেক মানুষই ছিল। আর এই তো ফলসের একদম কাছাকাছি আমরা কিছু ভিডিও অ্যান্ড পিকচার ক্লিক করে নিচ্ছিলাম। যেহেতু চারপাশ বেশ নিরিবিলি ছিল, এজন্য ফলস দেখতে আরো অনেক অনেক বেশি ভালো লাগছিল। আমি আবার মামুনি বাবাকে কল দিয়ে একদম কাছ থেকে ফলসটা দেখাচ্ছিলাম। আসলে নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে মামুনি বাবার সঙ্গে শেয়ার করতে, ওদেরকে ভিডিও কল দিয়ে দেখাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কবে আবার আমাদের একসঙ্গে ঘোরার তৌফিক রেখেছেন। প্লিজ তোমরা সবাই দোয়া করো আমার মামুনি বাবার জন্য। আমরা এত সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়েছি মেইনলি একদম নিরিবিলিতে ফলস ভিউটা এনজয় করার জন্য। এই যে দেখো, আমরা কিন্তু অনেক দূরে থেকে দেখতে পাচ্ছিলাম ইউএস এর সাইড থেকে যারা ফলস এনজয় করছিল তাদেরকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আমরা এভাবেই অনেকটা সময় ফলসের সামনে বসেছিলাম, আর যেহেতু একদম সকাল সকাল ছিল, সকালের মিষ্টি রোদটা উপভোগ করছিলাম। ফলসের ঠিক সামনেই একটা সুভেনিয়ার শপ ছিল, আমরা ওই শপটাতে চলে যাই। এখানে বেশ ভালো ভালো কালেকশন ছিল। যেহেতু আমরা যে সময় বেড়াতে গিয়েছিলাম সেই সময় ফিফা চলছিল, অ্যান্ড ওই দিনই কিন্তু ফাইনাল ম্যাচ ছিল। এখানে স্পেন আর আর্জেন্টিনার অনেক কিছু পাওয়া যাচ্ছিল, অ্যান্ড আদার কান্ট্রিরও বেশ জার্সি ছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আসলে অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে। এবার তো ওয়ার্ল্ড কাপ দিতে পারছি না, আমি আমার স্বামীকে ব্রাজিলের একটা পতাকাই গিফট করতে চাইলাম, বাট সে সেটা নিতে রিফিউজ করে দিল। বাই দ্য ওয়ে, আমি নিজেও কিন্তু ব্রাজিল ফ্যান, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ ডাই হার্ড ফ্যান। তার একমাত্র কারণই হচ্ছে আমি খেলা খুব ডিপলি বুঝি না, খুবই অল্প বুঝি আমি। টুরিস্ট প্লেসের এই সবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো, এখানে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল, বাট ফ্রিজ ম্যাগনেট কালেকশনের প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন কাজ করে না, এই জন্য আমি এগুলো আসলে নিব না এখন। বাট আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম প্রাইস কিরকম। যেহেতু একদমই ফলসের সামনে এই শপটা, আমি ভেবেছিলাম বেশ এক্সপেন্সিভ হতে পারে, বাট দেখলাম এরকমটা না, প্রাইস রিজনেবলের মধ্যেই ছিল সবকিছু। এই যে এখানকার প্রত্যেকটা প্রোডাক্টই আসলে নায়াগ্রা ফলসের ছোঁয়া ছিল। আসলে যারা বেড়াতে আসে তারা মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য এখান থেকে শপিং করতে পছন্দ করে, কিংবা হয়তো বা গিফটের জন্য এগুলো নিতে পারে। গিফটের জন্য এগুলো আইটেম কিন্তু অনেকটাই পপুলার। আমরা ভাবলাম আমরাও আমাদের নিজেদের মেমোরিজের জন্য কিছু একটা নিয়ে যাই, বাট কি কিনবো বুঝে উঠতে পারছিলাম না। এখানে কানাডা লেখা, নায়াগ্রা ফলস লেখা বেশ ভালো ভালো হুডির কালেকশনও ছিল। টি শার্ট এবং ক্যাপের কালেকশনগুলো ভালোই ছিল, স্পেশালি ক্যাপের কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে কিছু নায়াগ্রা ফলসের শোপিস দেখছিলাম, এগুলোকে কি বলে এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না। এখান থেকে বেশ কিছু কালেকশনস দেখার পরে আমরা একটা শোপিস চুজ করি কেনার জন্য। এই যে মগ, ডল, হুডি, শোপিস যা কিছুই দেখছিলাম সবকিছুতেই হচ্ছে নায়াগ্রা ফলস লেখা ছিল। যদিও এগুলো দেখতে ভালোই লাগছিল, টুরিস্ট প্লেসে এরকম সোভেনিয়ার শপগুলো কিন্তু ভালোই লাগে ঘুরে দেখতে। এই যে দেখো, রান্নার খুন্তির উপরেও নায়াগ্রা ফলস লেখা আছে।
এই তো ঘুরে ঘুরে মোটামুটি পুরোটা সব দেখার পরে আমরা এখান থেকে একটা ক্যাপ অ্যান্ড একটা শোপিস পারচেস করি। একদমই শখের বসে, শুধুমাত্র ম্যাম রেখে দেওয়ার জন্য এগুলো কেনা। শপিং শেষে এবার আমরা আবারও হাঁটতে শুরু করি হোটেলে ব্যাক করার জন্য। যেহেতু আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল সকাল 11টার সময়, এজন্য এখন হোটেলে ব্যাক করে ব্রেকফাস্ট করে আমাদেরকে চেক আউট করে ফেলতে হবে। হোটেলে ব্যাক করার পরেও রুমের উইন্ডো দিয়ে আমি ফলস ভিউটা এনজয় করছিলাম। আসলে কাছাকাছি জায়গা থেকে নায়াগ্রা ফলসটা দেখতে একরকমের সুন্দর, আর হোটেলের উইন্ডো দিয়ে দেখতে কিন্তু আরো অন্যরকমের সুন্দর লাগে, যেহেতু অনেকটা উপরে থেকে দেখা যায় আর সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় ফলসের। আমাদের ট্রিপটা মাত্র একদিনের ছিল, বাট ওভারঅল আমার কাছে এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তারপরে ব্রেকফাস্ট শেষ করে আমরা চেক আউট করে ফেলি, যেহেতু আমাদের চেক আউটের টাইম হয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা কিছুটা সময় হোটেলের আশেপাশ দিয়ে একটু ঘুরে দেখছিলাম। এই আশেপাশের এরিয়াগুলো বেশ সুন্দর ছিল, স্পেশালি ওয়াকিং এর জন্য অনেক সুন্দর। এখান থেকেও কিন্তু ফলস দেখা যাচ্ছিল। অনেকদিন পরে এরকম ডে ট্রিপে এসে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সত্যি আমাদের দুইজনের জন্যই এই রিফ্রেশমেন্টটা অনেক বেশি প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, ওভারঅল ইট ওয়াজ আ গুড ডে। আর এখানেই এবারের মতো আমাদের নায়াগ্রা ট্রিপ শেষ হচ্ছে। সেই সঙ্গে আমি আমার ভ্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের কাছে আমার নায়াগ্রা ট্রিপের দুটো ভ্লগই কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।